আমার পরে তোমরা আবু বকরকে আমার মসনদে বসাবা, নামাজ কন্টিনিউ করবো নাকি নবীজির দিকে তাকাবো। আমি একটা লেটার, একটা চিঠি লিখে দিই আবু বকরের নামে, আবু বকর ব্যতীত অন্য কাউকে আল্লাহ তাআলাও মেনে দিবেন না, মুসলমানরাও মেনে দিবেন না। যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শান মান নিয়ে কটাক্ষ করে আর মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানকে বাড়াতে চায়, তাদের চেয়ে বেশি গুমরাহ পথভ্রষ্ট বদনসিব আর কে হতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি যে মুসলমানদের খলিফা হবেন এটা এতটাই স্পষ্ট যেভাবে জুন জুলাইয়ের গরমের দিনে দুপুর 12টা-1টার দিকে যেমন সূর্যের অস্তিত্ব হিসাবে কেউ অস্বীকার করতে পারে না। শুধু নবীজির নামটা নেননি, কিন্তু আকারে ইঙ্গিতে ইশারায় প্রত্যেকবার তিনি বুঝাই দিয়েছেন যে আমার পরে কেউ যদি আমার মসনদে বসে সেটা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এক মহিলা আসলো, বুখারী শরীফের হাদিস, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা সমাধান দেন। নবীজি বলে তুমি পরে আসো। এখন ওই মহিলা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনাকে না পাই তাহলে কাকে বলবো? বলেন আমাকে যদি না পাও তাহলে তুমি আবু বকরকে বলবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাহিরি হায়াতের শেষ যে অসুস্থ, তখন তিনি, এটা বুখারী শরীফের হাদিস, তার শয্যায় আছেন, এমত অবস্থায় আজান হয়ে গেছে, নামাজের সময় হচ্ছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবীজি বলতেছেন আবু বকরকে বলো নামাজ পড়াই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন এ আমার প্রাণপ্রিয় স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা হচ্ছেন অত্যন্ত নরম হৃদয়ের মানুষ, যেহেতু আপনি এখন অসুস্থ, আপনার এই যে বিচ্ছেদ বা আপনার অসুস্থতার যে উনি দরদ এটা সহ্য করতে পারবেন না, তিনি কিরাত করতে পারবেন না, আপনি বরং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন তিনি যেন নামাজ পড়ান, উনি একটু কি শক্তপোক্ত মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নিয়তে বলতেছেন? ওনার নিয়ত কি? ওনার নিয়ত হচ্ছে খিলাফতের মাইন্ড আছে, যে উনি বলে যাচ্ছেন উম্মতকে যে আমার পরে তোমরা আবু বকরকে আমার মসনদে বসাবা, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বরং হযরত উমরকে বলেন, আপনি উমরকে বলেন। তিনবার যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তৃতীয়বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জালালে চলে আসলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন, এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা মুবারক থেকে পর্দাটা সরাইলেন। যেই পর্দাটা সরাইলেন, পর্দা সরানোর পর দেখতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন এবং পিছনে হযরত উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি দেখে মুচকি মুচকি হাসতেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাদিসটা বর্ণনা কি করতেছে? সাহাবী কি করতেছিলেন? নামাজ পড়তেছিলেন। তো নামাজে তিনি সামনের দিকে না তাকায় কোন দিকে তাকাচ্ছেন? বুখারী শরীফের হাদিস, কেউ অস্বীকার করতে পারবে না। আপনারা যারা মদিনা শরীফে যাবেন দেখবেন যে এটা যদি ইমাম সাহেবের মিম্বার হয় তাহলে নবীজির হুজরা মুবারক হচ্ছে এইখানে, মানে বাম দিকে। এখন বাম দিকে কে কি করতেছে এটা দেখার জন্য কি আপনাকে ঘুরতে হবে? সাহাবায়ে কেরাম বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক থেকে যেই পর্দাটা সরলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছেন পশ্চিম দিকে, হুজরা মুবারক কি এই দিকে, আর যেই পর্দা সরলো হযরত আবু বকর পিছে আসা শুরু করলেন। আল্লাহু আকবার। তিনি কি মুসাল্লা ছেড়ে দিচ্ছেন? নবীজি বলেন না আবু বকর তুমি নামাজ কন্টিনিউ করো। সাহাবায়ে কেরাম বলতেছেন গত কয়েকদিন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। নবীজি এটা শুনে তারা এতটাই মনোক্ষুণ্ণ ছিলেন, এতটাই তাদের অন্তরে কষ্ট ছিল যে এখন নামাজ পড়া অবস্থায় তিনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা হাসতে দেখলেন, বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম বলতেছেন খুশিতে আমাদের অন্তর মনে হচ্ছে যে আমরা মনে হচ্ছে নামাজ কন্টিনিউ করবো নাকি নবীজির দিকে তাকাবো। সুবহানাল্লাহ। তো এইভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে জাহিরি হায়াতের শেষ সময়ে, এটা মুসলিম শরীফের 6075 নম্বর হাদিস, সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকেন, এই আয়েশা তুমি যাও তোমার বাবা এবং ভাইকে ডেকে নিয়ে আসো, আমি একটা লেটার, একটা চিঠি লিখে দিই আবু বকরের নামে, কেননা আমি আশঙ্কা করছি যে কোনো উচ্চাভিলাষী ব্যক্তি এই আকাঙ্ক্ষা পোষণ করবে আর কেউ দাবি করে বসবে যে আমি হচ্ছি হকদার। কিসের হকদার? খিলাফতের হকদার। নবীজি বলতেছেন অথচ আবু বকর ব্যতীত অন্য কাউকে আল্লাহ তাআলাও মেনে দিবেন না, মুসলমানরাও মেনে দিবেন না। কেউ অস্বীকার করতে পারবে না। এত স্পষ্ট বার্তা থাকার পরেও যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শান মান নিয়ে কটাক্ষ করে আর মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানকে বাড়াতে চায়, তাদের চেয়ে বেশি গুমরাহ পথভ্রষ্ট বদনসিব আর কে হতে পারে? মওলা আলী নিজেই বলতেছেন যে না না না, আমাকে হযরত আবু বকর এবং উমরের সমতুল্য, আফজাল তো দূরের কথা, সমতুল্য বলো না। হযরত আলী বলছেন যে ব্যক্তি আমাকে হযরত আবু বকর এবং উমরের চেয়ে আফজাল বলবে, আমি তাকে 80 বার চাবুকের বেত্রাঘাত করব। কেন 80 বার চাবুক? কেন? এটা হচ্ছে মিথ্যাবাদীর শাস্তি, সে মিথ্যা বলছে। এই হাদিসটা মিশকাত শরীফে আছে, যেখানে খিলাফা বা অন্য কেউ নিজেকে খলিফা হিসেবে দাবি করবে এই শব্দটাও এড করা আছে। সুবহানাল্লাহ।